হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব সিজার 7 পার্ট 6 ও 7 এর শুরুতে 7 একটি সিজার হাতে নিয়ে জোরে জোরে হাসতে থাকে আর একটি মেয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। 7 বলে, মরো তাহলে। মেয়েটি বলে, কেন আমার ভাগ্য এমন, কেন সুন্দর ফুলটিকে আগে ছিঁড়তে হবে। 7 বলে, এসব বলে কোনো লাভ হবে না। মেয়েটি বলে, আজকেই কি তাহলে আমার জীবনের শেষ দিন? 7 বলে, হ্যাঁ। মেয়েটি বলে, মরার আগে আমার কিছু ইচ্ছা আছে, চলো এগুলো পূরণ করি, পরে আমাকে মেরে ফেলো। 7 বলে, তুমি আমাকে বোকা বানাচ্ছ। মেয়েটি বলে, তুমি অনেক স্মার্ট, তোমাকে কেউ বোকা বানাতে পারবে না। 7 বলে, তাহলে ডিল ফাইনাল। মেয়েটি বলে, আমার সব ইচ্ছাগুলো আমি লিখে রেখেছি। 7 বলে, চলো তাহলে তাড়াতাড়ি এগুলো পূরণ করি, যাতে তোমাকে তাড়াতাড়ি মারতে পারি। মেয়েটি 7-এর কাঁধে উঠে, যার ফলে 7 নড়াচড়া করতে পারছে না। আমাদের বলা হয় এই মেয়েটির একটি সুপার পাওয়ার রয়েছে, সে যদি কাউকে টাচ করে তাহলে তার নড়াচড়া বন্ধ হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে 7 আর মেয়েটিকে দেখানো হয়, যারা এক চুমুকে 1 লিটার ঠান্ডা খেয়ে ফেলে, যেটা ছিল তাদের প্রথম ইচ্ছা, যা পূরণ হয়ে যায়। 7 আর মেয়েটি একসাথে টয়লেটে হিসু করতে থাকে। 7 যখনই তার দিকে তাকায়, মেয়েটি 7-এর চোখে স্প্রে করে দেয়, যার ফলে তাদের দ্বিতীয় ইচ্ছা পূরণ হয়ে যায়, যা ছিল দাঁড়িয়ে হিসু করা। এরপর 7 খালি গায়ে সারা শহর ঘুরে বেড়াচ্ছে, যার ফলে আশেপাশে অনেক ভিড় জমে যায়। এরপর 7 একটি বাসে ওঠে, যার ফলে বাচ্চারা তাকে গরিবের পোশাক বলে ডাকতে থাকে। কিছুক্ষণ পর 7কে পুলিশ ধরে নিয়ে যায়, যার ফলে মেয়েটির তৃতীয় ইচ্ছাও পূরণ হয়ে যায়। এরপর 7 আর মেয়েটি একটি হসপিটালে যায়, যেখানে 7-এর হাতে একটি ইঞ্জেকশন রয়েছে। অন্যদিকে নার্স একজন রোগীকে ইঞ্জেকশন দিচ্ছে। মেয়েটির নাম কলি। কলি ইঞ্জেকশনটি নার্সের দিকে ছুঁড়ে মারে, যার ফলে নার্স রেগে যায় আর তার হাতে থাকা ইঞ্জেকশন সবগুলো কলির দিকে ছুঁড়ে মারে। কলি বাঁচার জন্য 7-এর পিছে লুকায়, যার ফলে সব ইঞ্জেকশন 7-এর শরীরে ঢুকে যায়, যার ফলে পরবর্তী ইচ্ছাও পূরণ হয়ে যায়, যেটা ছিল নার্সকে ইঞ্জেকশন দেওয়া। 7 আর কলি একটি রেস্টুরেন্টে যায়। সিকিউরিটি বলে টেবিল খালি নাই, তাই ভেতরে প্রবেশ করতে দেয় না। তারা দুজন বাহির থেকে একটি কাপেলকে বিরক্ত করতে থাকে, যার ফলে কাপেল বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা ভেতরে গিয়ে অনেক খাবার খায়। খাওয়া দাওয়া শেষে তারা দৌড়ে পালায়, কারণ তাদের ইচ্ছা ছিল খাবার খেয়ে বিল না দেওয়া। কলি একটি ছেলেকে দেখিয়ে বলে তাকে লাথি মারতে হবে। 7 পেছন থেকে ছেলেটিকে ধরে আর কলি তার মেন পয়েন্টে লাথি মারে, কিন্তু লাথিটি 7-এর গিয়ে লাগে। তবুও তাদের ইচ্ছা পূরণ হয়ে যায়, যেটা ছিল বয়ফ্রেন্ডের মেন পয়েন্টে লাথি মারা। 7 আর কলি একটি সিংহর খাঁচার সামনে দাঁড়িয়ে থাকে। কলির ইচ্ছা ছিল সিংহর কাঁধে চড়া, যার ফলে 7 বুদ্ধি করে নিজেই সিংহতে পরিবর্তন হয়ে যায় আর কলিকে পিঠে চড়ে ঘোরাতে থাকে। আসল সিংহটি খাঁচা ভেঙে বেরিয়ে আসে আর 7-এর উপর উঠে যায়। এ সময় সে সেলফি তুলে রাখে। 7 আর কলি একটি বিমানের দিকে তাকিয়ে বলে, আমাদের কাছে না আছে টাকা, না আছে বিমানের টিকিট, না আছে প্যারাশুট, তাই তুমি স্কাই ড্রাইভিংয়ের কথা বাদ দাও। কলি বলে, তাহলে আমিও আমাকে হত্যা করতে দেব না। 7 বুদ্ধি বের করে শফিকে নিয়ে দুজনই আকাশে উড়ে যায়। অনেক উপরে গিয়ে তারা দুজনে একসাথে লাফ দেয়। তখন তাদের পাশ দিয়ে একটি রকেট উড়ে যায়, যার ফলে তাদের কাপড় উল্টে যায়। যখন তারা মাটির কাছাকাছি চলে আসে, 7 একটি কাগজের প্লেনে পরিবর্তন হয়ে কলিকে উপরে বসিয়ে নিচে নিয়ে আসে, যার ফলে তাদের পরবর্তী ইচ্ছাও পূরণ হয়ে যায়, যা ছিল স্কাই ডাইভিং। 7 বলে, তোমার লাস্ট ইচ্ছা বলো, যাতে আমি তোমাকে তাড়াতাড়ি মারতে পারি। কলি বলে, আমি যদি মরতে না চাই। 7 বলে, এসব বলে কোনো লাভ হবে না। কলি বলে, এমনিতেও বেশি দিন বাঁচব না, আমার ক্যান্সার হয়েছে, কেমোথেরাপির জন্য আমার সব চুল পড়ে গেছে। কলি বলে, আমাকে মারার জন্য কে তোমাকে পাঠিয়েছে? 7 বলে, আমি জানি না,
কলি বলে, আমি তোমাকে হায়ার করেছি আমাকে মারার জন্য, কারণ হাসপাতালে মরা আমার কাছে বোরিং মনে হচ্ছিল, তাই আমি তোমাকে ভাড়া করেছি। তুমি চাইলে এখন আমাকে মারতে পারো। তখন সে তার শেষ স্মৃতিগুলো মনে করতে থাকে। 7 তার সিজার মেয়েটির গলায় ধরে, কিন্তু তাকে মারতে পারে না। তাই 7 সিদ্ধান্ত নেয় সে কলিকে মারবে না, কিন্তু সে তার টাকাও ফেরত দেবে না। এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।